হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা একটা জিপ ফাইলের যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা আমরা বের করতে পারি। তো এটা করতে হলে আমাদের টারমাক্স লাগবে, সাথে একটা টুলস ব্যবহার করতে হবে। আর জিপ ফাইলের যে পাসওয়ার্ডটা ওই জিপ ফাইলটা সিলেক্ট করতে হবে, সাথে একটা ওয়ার্ড লিস্ট ফাইল লাগবে। এর জন্য আমাদের যে গিটহাবের থেকে যে টুলসটা ব্যবহার করতে হবে সেটা আমাদের ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই টুলসটা ব্যবহার করে আমরা জিপ ফাইলের পাসওয়ার্ডটা বের করব। এর জন্য আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমাদের যে জেড আর্কাইভার নামে যে একটা ফাইল ম্যানেজার আছে এখানে প্রবেশ করব। এখান থেকে প্রথমে আমরা একটা ফোল্ডার সিলেক্ট করব, অর্থাৎ আমি একটা ফোল্ডার সিলেক্ট করে নিচ্ছি। টিম DH12 নামে এই ফোল্ডারটা সিলেক্ট করলাম। এখান থেকে প্রথমে আমরা একটা জিপ ফাইল তৈরি করব। এই জিপ ফাইল তৈরি করার পরে পাসওয়ার্ড সেটআপ দেব। তারপরে এটা আমরা টারমাক্স টুলস থেকে আপনাদেরকে পাসওয়ার্ডটা বের করে দেখাবো যে এই টুলসটা আসলে কাজ করে কিনা। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। আমি কিছু এখানে পিকচার আছে, আমি এই পিকচারগুলো সিলেক্ট করে জিপ ফাইল তৈরি করব। এখান থেকে আমরা জিপ ফাইল তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমরা জিপ ফাইলটা সিলেক্ট করে নিলাম। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করবেন আমি কি পাসওয়ার্ড দেই। আমরা পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে 2580 অর্থাৎ 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম, সেটা হচ্ছে 2580। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। 2580 দিয়ে একটা জিপ ফাইল আমরা তৈরি করলাম। এখন আমরা একটা এই জিপ ফাইলের জন্য একটা ওয়ার্ড লিস্ট ফাইল অথবা টেক্সট ফাইল একটা তৈরি করব। সেটা তৈরি করার পরে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের একটা জিপ ফাইল এখানে তৈরি হয়ে গেছে। তো টিম DH12 নামে একটা জিপ ফাইল তৈরি হয়ে গেছে। এটা আমরা রিনেম করে দিচ্ছি, আমাদের সুবিধার জন্য রিনেম করে দিচ্ছি। রিনেমে আমরা রাখবো হচ্ছে ফটো লিখে, ফটো ডট জিপ, এটা আমরা লিখলাম। এবার আমরা একটা ওয়ার্ড লিস্ট ফাইল তৈরি করব, অর্থাৎ একটা টেক্সট ফাইল তৈরি করব। আমরা এখান থেকে আমাদের যে টেক্সট ফাইল আছে সেটা তৈরি করে নিচ্ছি। আমরা টেক্সট ফাইলটা ওপেন করছি। টেক্সট ফাইলটা ওপেন করার পরে এখানে কিছু পাসওয়ার্ড আমরা এখানে সিলেক্ট করে দেবো। আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো কিছু পাসওয়ার্ড এখানে দিতে পারি। আমি এখানে দিয়ে দিচ্ছি, বা আমরা কিছু সংখ্যাও এখানে দিতে পারি। এরকম কিছু সংখ্যা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের যে জিপ ফাইলের যে পাসওয়ার্ডটা ছিল সেটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি, 2580 দিলাম। এরপর আমাদের অন্যান্য যেসব পাসওয়ার্ড আছে এখানে একটা টেক্সট ফাইল তৈরি করার জন্য দিয়ে নিলাম, আমরা দিয়ে দিচ্ছি। এরপর আমাদের এই যে ফাইলটা আছে এটা সেভ করে দিলাম। ফাইল সেভ হয়ে গেছে, এখন ব্যাক বাটনে ক্লিক করলাম। এই যে টেক্সট ফাইলটা আছে এটা আমরা আবার রিনেম করতে পারি। রিনেম করে এটার নাম দেব আমরা ওয়ার্ড লিস্ট ডট টেক্সট ফাইল। ওয়ার্ড লিস্ট আমরা নাম দিয়ে দিলাম ওয়ার্ড লিস্ট ডট টেক্সট। এই নামটা আমরা রিনেম করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে স্ক্রিনে একটা জিপ ফাইল আছে, একটা ওয়ার্ড লিস্ট ফাইল আছে। তো আমরা এই ওয়ার্ড লিস্ট ফাইলটা দিয়ে অথবা টেক্সট ফাইলটা দিয়ে আমরা এই জিপ ফাইলকে পাসওয়ার্ডটা বের করে দেখাবো যে আসলে পাসওয়ার্ডটা বের করা যায় কিনা। এর জন্য আমরা প্রথমে আমাদের যে টারমাক্স টার্মিনালটা আছে এখানে আসতে হবে। এখানে আসার পরে আমাদের প্যাকেজ যেটা আছে সেটা আপডেট করতে হবে। আমি লিখছি এপিটি আপডেট এবং এপিটি আপগ্রেড, আমাদের দুইটা কমান্ডই একসাথে দিয়ে দিচ্ছি যাতে আমাদের টারমাক্স টার্মিনালটা আপগ্রেড এবং আপডেট হয়ে যায়। আমি ইন্টার করছি। এখানে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আমাদের পরবর্তী যে কমান্ড আছে সেটা দিয়ে দিতে হবে। আর এই টুলসটা ইউজ করতে বেশি যে কমান্ড ব্যবহার করতে হয় সেরকম কিছু লাগবে না। শুধু পাইথন আর গিটহাবের যে গিট ক্লোনটা আছে এই দুইটা ইনস্টল করলেই হবে। ততক্ষণে আমাদের যে টুলসটা ক্লোন করার জন্য যে গিটহাব থেকে যে লিঙ্কটা নিয়ে আসতে হবে সেটা আমরা কপি করে নিয়ে আসি। তো আমরা ওয়েবসাইটে আসলাম, আসার পর আমাদের যে গিটহাব লিঙ্কটা আছে এখান থেকে আমরা এটা কপি করব। তো এখানে এটা দেওয়া আছে, আমি গিট ক্লোনটা করে নিচ্ছি। এখান থেকে এই লিঙ্কটা আমরা সম্পূর্ণটুকু কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের টারমাক্স যে টার্মিনালটা আছে এখানে আসলাম। এখানে আমাদের প্যাকেজ আপডেট হতে আরো একটু সময় লাগতে পারে। তো আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর আমরা পরবর্তী যে কমান্ডগুলো আছে সেগুলো ব্যবহার করব। তো আমাদের আপডেট হয়ে গেছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দিলাম। এবার আমাদের যেটা করতে হবে এপিটি ইনস্টল গিট পাইথন 3 ইন্টার করতে হবে। আমাদের এই প্যাকেজটুকুই লাগবে, আমার আগে থেকে ইনস্টল করা আছে। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এইবার আমাদের যে গিট ক্লোনের যে লিঙ্কটা আমরা কপি করছিলাম সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। আমরা এখানে দিয়ে দিলাম, এবার ইন্টার করলাম। আমাদের যে টুলসটা আছে সেটা ক্লোন হয়ে টারমাক্স টার্মিনালে আসবে। এবার আমি এলএস লিখে ইন্টার করলাম। এখন আপনাদের এখানে একটা কথা বলি যে আপনাদের অবশ্যই এখানে আপনাদের টারমাক্স টার্মিনালে স্টোরেজ পারমিশনটা দিয়ে নেবেন। স্টোরেজ পারমিশনটা না দিলে কিন্তু এই টুলসটা আপনারা কাজ করতে পারবেন না। তো এখন আমাদের এই জিপ ফাইল এবং টেক্সট ফাইল যেটা আছে সেটা কোথায় আছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ফোনের যে ফাইল ম্যানেজারটা আছে এই ফাইল ম্যানেজারের থেকে আমরা টিম
12 নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে আমাদের এই জিপ ফাইল এবং টেক্সট ফাইলটা আছে, তাই না? তো এই ফোল্ডারের লোকেশন ধরেই আমাদের কিন্তু টারমাক্স টার্মিনালে কাজ করতে হবে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে টুলসটা আছে সেই টুলসটার মধ্যে প্রবেশ করতে হবে। আমি যাচ্ছি জিপ ক্র্যাক, আমি লিখছি ইন্টার, এরপর এলএস লিখে ইন্টার, এরপর আমাদের সামনে এরকম আসবে। তো এখন আমরা কি করব সেটাই আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখন আমাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে এটা একটা হচ্ছে পাইথন টুলস, পাইথন দিয়ে তৈরি করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা পাইথন 3 দিয়েই আমরা এটা ব্যবহার করতে হবে। তো এখন আমাদের এখানে কি লিখতে হবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। পাইথন 3 লেখার পরে আমাদের যে zipcrack.py যে লেখাটা আছে এখানে কপি করে পেস্ট করে দিলাম, এরপর স্পেস দিলাম, এরপর অবশ্যই লিখতে হবে -z, এটা লিখতে হবে। এটা লেখার পরে আমাদের স্ল্যাশ এইচডি কার্ড এটা লিখতে হবে, তারপর স্ল্যাশ দিতে হবে, তারপর আমাদের যে এইচডি কার্ডের মধ্যে যে জিপ ফাইল এবং টেক্সট ফাইলটা ছিল কোন ফোল্ডারের মধ্যে ছিল সেই ফোল্ডারটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি টিম DH12, এই ফোল্ডারের মধ্যে ছিল। এখন কি করতে হবে, এই ফোল্ডার থেকে কোন জিপ ফাইলটা সেই জিপ ফাইলটা এখানে দিতে হবে। আমরা রিনেম করেছিলাম যে ওই জিপ ফাইলের নাম কি ছিল, photo.zip, তাই না? তো আমরা এখানে photo.zip লেখার পরে আমরা স্পেস দিব, তারপর যে ওয়ার্ড লিস্ট ফাইল তৈরি করছিলাম না ওই জন্য দিতে হবে -w দিতে হবে। এরপর আমাদের আবার এই এইচডি কার্ড টিম DH12 এটা লেখার পরে আমাদের ওয়ার্ড লিস্ট যে লেখাটা ছিল সেটাও দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি এইচডি কার্ড স্ল্যাশ টিম DH12 স্ল্যাশ আমরা যে টেক্সট ফাইলটা তৈরি করছিলাম টেক্সট ফাইলের রিনেম কি দিয়েছিলাম, ওয়ার্ড লিস্ট, তাই না? ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি, তাই না? এটা দিয়েছিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা লিখতে হবে মাইনাস, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আবার। তো এখানে আমাদের এখন যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মাইনাস ও দিতে হবে, ও দেওয়ার পরে আমরা আবার সেম টু কাজটা করতে হবে, সেটা হচ্ছে স্ল্যাশ এইচডি কার্ড স্ল্যাশ টিম DH12 স্ল্যাশ এক্সট্রাক্ট, যে নামটা আছে এই নামটা এখানে লিখতে হবে, এক্সট্রাক্ট। এটা লেখার পরে আমাদের এই কাজটা করতে হবে। আমি আপনাদের এখান থেকে দেখে দিচ্ছি, আমার লেখাটা ডাবল হয়ে গেছে। এইচডি কার্ড এটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি। আচ্ছা এবার আপনারা এই কমান্ড সম্পূর্ণটুকু খেয়াল করেন। এখানে দেওয়া আছে পাইথন 3 zipcrack.py স্পেস -z, তারপর লোকেশন দেওয়া আছে সেটা হচ্ছে জিপ ফাইলের লোকেশনটা দেওয়া আছে, তারপর হচ্ছে ওয়ার্ড লিস্টের লোকেশনটা দেওয়া আছে, তারপর লাস্টে এক্সট্রাক্টের জন্য যে লোকেশনটা সেটা দেওয়া আছে। এবার আমরা কি করব, ডাইরেক্ট ইন্টার করলেই আমাদের যে জিপ ফাইলে যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা এখানে শো করবে। আমরা ইন্টার করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইন্টার করার পরে এখানে লেখা আছে যে এই জিপ ফাইলের পাসওয়ার্ডটা হচ্ছে 2580। তো আপনারা যখন আমরা জিপ ফাইলটা তৈরি করেছিলাম আপনাদেরকে বলে দিয়েছিলাম যে জিপ ফাইলের পাসওয়ার্ডটা আমরা কি দিচ্ছি 2580, সেটা আপনাদের ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সেম পাসওয়ার্ডটা এই টুলস এর মাধ্যমে দেখিয়ে দিল যে এই জিপ ফাইলের পাসওয়ার্ডটা হচ্ছে এত, তাই না? তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই টুলসটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, এই জন্য ভেবেছিলাম যে আপনাদের কাছে শেয়ার করব। তো আশা করি ভিডিওটার এই টুলসটাও আপনাদের অনেক ভালো লাগবে। তো এই জন্য আসলে এই ভিডিওটি করার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।